আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দরজাটা খোলাই ছিল, বন্ধ থাকলে আমি নক করেই ঢুকতাম। খোলা ছিল তাই। তাও বেডরুম তো? বাগানের অন্যদিকের ফুটেজটা দাও। এদিকটায় কিচ্ছু দেখা যাচ্ছে না। না কিচ্ছু না, কিছু না। না এদিকটা তো কিছু দেখা যাচ্ছে না। আর বাক্সটা দেখা যাচ্ছে কেউ রেখে দিয়ে গেছে, কিন্তু কে রেখে দিয়ে গেছে মানে সিসিটিভি ক্যামেরা অ্যাভয়েড করে রেখে দিয়ে গেছে। ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা অন্য ক্যামেরাগুলো ভালো করে চেক করো। ঠিক আছে। কি ব্যাপার মীরা, তুমি এখানে? মীরা, মীরা তুমি এসেছো? তুমি জানো না দাদা কি শরীর খারাপ। শরীর খারাপ? কি হয়েছে? কি আরে জানো না কি কি ঘটনা ঘটেছে? এখন এই সমস্ত কি দরকার? কেন থাকবো, এত বড় ঘটনা ঘটে। তুমি বলো তো কি ঘটেছে, কি হয়েছে? কিছু কিছু হয়নি সেরকম। আসলে এসআর একটু শরীরটা খারাপ হয়েছিল, এখন ঠিক আছে এসআর, ডোন্ট ওয়ারি। না কিঙ্কর, তুমি আমাকে কেন বলতে চাইছো না? আমি তো বলছি এসআর এখন ঠিক আছে, কিছু হয়নি, সব ঠিক আছে। হি ইজ অ্যাবসলিউটলি অলরাইট। তুমি বলো তুমি কেন এসেছো, কোনো দরকার আমাকে বলতে পারো। আর্য কোথায়? উপরে তো, আমি দেখে আসছি। মীরা মীরা, এখন উপরে যাওয়া যাবে না। কেন? আর্য রেস্ট নিচ্ছে, এখন যাওয়া যাবে না। দাঁড়াও তো, আমি গেলে কি হবে কিঙ্কর? তুমি গেলে আর্যর ঘুম ভেঙে যাবে। ওখানে অপর্ণা আছে, ওর টেক কেয়ার করার জন্য। কিঙ্কর, তুমি অফিসেও আর্যর ধারের কাছে কাউকে ঘেঁষতে দাও না, আর এখানেও তুমি তাই করবে কিঙ্কর? এটা কিন্তু অফিস নয়, এটা বাড়ি। আমার বাড়িতেও যথেষ্ট যাতায়াত আছে। অ্যান্ড কিঙ্কর, আমাকে না আর্য যথেষ্ট দায়িত্ব দেয়। কেন? কারণ আমায় ভরসা করে বলে। সো আমায় গিয়ে দেখতে দাও আর্য ঠিক আছে কিনা, ওর কেয়ার ঠিক মতন হচ্ছে কিনা। এসআর এখন আর একা নেই, ওর যত্ন নেওয়ার জন্য লোক রয়েছে। জানি আমি সেটা, আমি তাও যেতে চাই, আমি দেখে আসতে চাই। এরা তোমার নিজেরও তো শরীর ভালো নেই, অত বড় একটা শখ খেলে তারপর তো তোমার রেস্ট নেওয়া উচিত। কিঙ্কর, মীরা তো আর্যদার বন্ধু, ও যখন যেতে চাইছে কেন আটকাচ্ছ ওকে? কারণ আমি চাইছি না এসআর কে নিয়ে মীরা ম্যাডাম টেনশন করুক। তোর শরীর এমনিতেই ভালো নয়। আমার শরীর এখন ঠিক আছে, আর আর্যর জন্য কিছু করতে হলে আমার শরীর নিয়ে ভাববো না। সো প্লিজ আমায় যেতে দাও, আমি দেখে আসতে চাই। যত চেয়েছি এই দুজনকে দূরে সরাতে, ততই কাছাকাছি এসেছে ওরা। আর আমাকে মাঝখান থেকে সরিয়ে এভাবে, এত কাছাকাছি তো আমি থাকতে দেবো না ওদের। স্যার, স্যার, তুমি ঠিক আছো তো? মীরা ম্যাডাম, আপনি? আর্য শরীর খারাপ শুনে আমি উপরে ওয়ারিড হয়ে চলে এলাম। এখন কেমন আছে? কিন্তু আপনি এইভাবে এখানে দরজার ভেতরে? দরজাটা খোলাই ছিল, বন্ধ থাকলে আমি নক করেই ঢুকতাম। খোলা ছিল তাই। তাও বেডরুম তো? হ্যাঁ, এখন তোমাদের বেডরুম। আই এম সরি, আমার নক করেই ঢোকা উচিত ছিল, বাট আর্য শরীর খারাপ শুনে আমার মাথা ঠিক ঠিক কাজ করছিল না, তাই চলে এসেছি। আই এম সরি ওয়ান্স অ্যাগেন। যাক, আমার কাজটা তো হয়ে গেছে, আপাতত সরে গেছে ও আর্যর কাছ থেকে। মানে
আপনাকে নিয়ে চিন্তার কিছু নেই, এখন ঠিক আছেন উনি। আমি নিশ্চিন্ত হলাম। তোমার শরীর খারাপ আমি খুব একটা শুনিনি টাচউড, বাট তুমি হঠাৎ করে এইভাবে অসুস্থ হয়ে পড়লে কি হয়েছিল? তুমি এখন ঠিক আছো তো? তুমি এখন ঠিক আছো? আমি নিচে যাচ্ছি। কি হলো, আপনি আবার নামছেন কেন? ঠিক আছে। না না না, আপনি রেস্ট নিন না। আপনার একটু আগে জ্বর ছিল, পেটে একটুও ওষুধ পড়েনি। আমি যে কি করি না, আমার তখনই উচিত ছিল ওষুধটা খাওয়ানো। তুই একটু আগে বললে মীরাকে আমি ঠিক আছি। মীরা ম্যাডামকে যাই বলি না কেন, আমি জানি আপনার কি অবস্থা ছিল। আপনি ছিল, এখন নেই। না, আমি এসব কিছু শুনবো না। আপনি রেস্ট নিন, আমি ওষুধ নিয়ে আসছি। আছে জ্বর? বললাম না নেই, বিশ্বাস করছিলে না? সত্যি জ্বর ছিল আপনার? হ্যাঁ, আমার জ্বর যেমন ছিল তার ওষুধও আমার কাছে ছিল। তুমি ছিলে তো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আপনি এখন ঠিক হয়ে গেছেন। কিন্তু কি হয়েছিল শুনি? চাপা ফুল দেখে আপনি ওরকম করছিলেন কেন? আবারও নিজেকে সামলাতে পারিনি আমি, বাড়াবাড়ি করে ফেলেছি হয়তো। ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। অনেক প্রশ্ন উঠবে এটা নিয়ে। আপনি বলতে না চাইলে আমি জোর করব না, শুধু আমি বুঝতে পারছি না আপনি হঠাৎ করে কেন ওরকম ভাবে, মানে স্ট্রেস থেকে হয়েছে। অনেক ধরনের চিন্তা মাথার মধ্যে ঘুরছিল তো কয়েকটা দিন ধরে, সেখান থেকে হয়েছে। আরে নিচে সবাই একটা ছোট্ট জিনিসকে এত বড় ভাবে বললো, আমি হয়তো একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি, তাই না? ঠিক আছে, আমি এখন নিচে সবাই ওয়েট করছে, তারা এবার দেখা করে আসে। শুনুন, আমি ঠিক আছি বলছি তো। আটকাচ্ছি না আপনাকে। এই নিন এই বন্ধ ঘরের চাবিটা। থ্যাংক ইউ অপর্ণা। একটা ছোট্ট অনুরোধ করব, একটু ফ্রেশ হয়ে নিয়ে নিচে যান।